সময়টা ভোরের কাছাকাছি। তাইওয়ান প্রণালীর আকাশ তখন আলো আধারিতে ঢাকা, সমুদ্র শান্ত, বাণিজ্যিক জাহাজ স্বাভাবিক লুটে এগোচ্ছে। বাইরে থেকে দেখলে সবকিছুই স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই সাম্প্রতিক সময়ে সেই আকাশে ঘটে গেছে এমন কিছু যা দেখে শুধু তাইওয়ানই নয়, পুরো বিশ্বই চিন্তায় পড়ে গেছে। চীনের উপকূলীয় এয়ারবেসগুলো থেকে একটির পর একটি যুদ্ধবিমানকে আকাশে উঠে যেতে দেখা যায়। এটা কোনো সাধারণ প্রশিক্ষণ ছিল না, কারণ হঠাৎ করেই চীনের যুদ্ধবিমানের টহল সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই অভিযানে অংশ নিচ্ছে PLAAF, J-10C এবং J-16 ফাইটার জেট। সাথে আছে দূরপাল্লার H-6K বম্বার। আকাশ থেকেই সব নজরে রাখছে KJ-500 নজনদারি বিমান। পুরো প্রণালীর রাডার চিত্র একত্র করছে। এই যুদ্ধবিমানগুলো ঢুকে পড়ছে তাইওয়ানের ADIZ অঞ্চলের ভেতরে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই যুদ্ধবিমানগুলোর অনেকগুলোই তাইওয়ান স্ট্রেটের তথাকথিত মিডিয়ান লাইন অতিক্রম করেছে। এই রেখা আইনি সীমান্ত নয়, কিন্তু বছরের পর বছর এটাই ছিল উত্তেজনা এড়ানোর নীরব নিয়ম। আজ সেই নিয়ম আর মানা হচ্ছে না। তাইওয়ানও নীরব নয়। চিয়াশান আর চিংনিয়ান বেস থেকে F-16V ভাইপার যুদ্ধবিমান আকাশে উঠতে দেখা যায়। তাইওয়ানের মিসাইল ডিফেন্স সিস্টেম প্রস্তুত রাখা হয়। একই সঙ্গে সক্রিয় করা হয় পেট্রিয়েট PAC-3 মিসাইল ডিফেন্স সিস্টেম এবং দীর্ঘপাল্লার রাডার নেটওয়ার্ক। রাডার এখন শুধু বিমান গুনছে না, বিশ্লেষণ হচ্ছে গতি আর ফরমেশনের, কারণ এখানেই লুকিয়ে থাকে আসল সংকেত। প্রশ্ন একটাই, চীন হঠাৎ করে এতটা আক্রমণাত্মক কেন? চীন কেন তাইওয়ানের ওপর এতটা চাপ তৈরি করছে? প্রথম কারণ হল রাজনীতিতে। চীন কখনোই তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকার করে না। নতুন নেতৃত্বের বার্তা হিসাবে বেইজিংয়ের চোখে এইটা একটা সরাসরি চ্যালেঞ্জ হিসাবে নেওয়া হয়। দ্বিতীয় কারণ হল আন্তর্জাতিক উপস্থিতি। মার্কিন 7th ফ্লিট, জাপানের সামরিক ঘাঁটি, চীনের চোখে এগুলো বাইরের হস্তক্ষেপ ছাড়া কিছুই না। তৃতীয় এবং সবচেয়ে কৌশলগত কারণ হল যুদ্ধ ছাড়াই চাপ সৃষ্টি করা। বিশেষজ্ঞরা বলেন গ্রে জোন ওয়ারফেয়ার, মানে সরাসরি যুদ্ধ নয়, কিন্তু প্রতিদিন এমন পরিস্থিতি তৈরি করার কারণ হল যাতে প্রতিপক্ষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে আর সামরিকভাবে চাপে থাকে। এই মুহূর্তে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হোক, তেমনটা কেউই চায় না, কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল সংকেত, আর মুহূর্তেই পরিস্থিতি বিস্ফোরক হয়ে উঠতে পারে। এদিকে চীন তার সামরিক প্রভাব বাড়াতে চায়, আর তাইওয়ান তার নিজের অবস্থান ধরে রাখতে চায়। আর বিশ্ব শক্তিগুলো নীরবে হিসাব কষছে কার পাশে দাঁড়ালে ক্ষতি সবচেয়ে কম হবে। সব মিলিয়ে তাইওয়ান প্রণালীর আকাশে এখন শুধু যুদ্ধ বিমান নয়, উড়ছে অনিশ্চয়তা। আপনার কি মনে হয়, এটা কি শুধুই চাপের রাজনীতি, নাকি বড় কিছুর প্রস্তুতি? কমেন্টে আপনার মতামত আমাদেরকে জানান। আর সেই সাথে TMX এক্সপ্লেন ইউটিউব চ্যানেলের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।